নামাজের নিয়মটা একটু প্র্যাকটিক্যালি দেখাই দিই না ইনশাআল্লাহ। আমরা বাসা থেকে এসেছি না, এই জন্য এসেছি নিয়ত হয়ে গেছে, আইসা আল্লাহু আকবার বলে নামাজ আদায় করলেই করি। তারপরে একটু মানে কি মনের প্রশান্তির জন্য নিয়ত করা। যারা আরবিতে পারেন পড়বেন, বাংলাটা যারা বলবেন এরকম বলবেন যে ঈদুল আজহার 2 রাকাত ওয়াজিব নামাজ সাইয়্যিদ তাকবীরের সাথে কিবলামুখী হয়ে এই ইমামের পিছনে আদায় করে দিয়েছি। আল্লাহু আকবার বলে হাত বাঁধবো, সানা করব, সানার পরে 3টা তাকবীর দেব, আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দিব, আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দিব, আল্লাহু আকবার বলে হাত বাঁধবো। তারপরে সূরা ফাতিহা অন্য সূরা মিলানো হবে। প্রথম রাকাত নামাজ স্বাভাবিকভাবে নামাজের মতো পড়া হবে, দ্বিতীয় রাকাতও স্বাভাবিকভাবে পড়া হবে। দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহা এবং অন্য সূরা মিলানের পরে রুকুতে যাওয়ার পূর্বে আবার 3টা তাকবীর দেব। কিভাবে আমরা দ্বিতীয় রাকাতে রুকুতে যাব, এখন সূরা শেষ করেছি, তারপর বলবো আল্লাহু আকবার, হাত ছেড়ে দিব, আল্লাহু আকবার, হাত ছেড়ে দিব, আল্লাহু আকবার, হাত ছেড়ে দিব। 3টা তাকবীর দিলাম, আল্লাহু আকবার বলে আমরা ওটা হলো চতুর্থ তাকবীর না, ওটা রুকুর তাকবীর। ঠিক আছে ইনশাআল্লাহ। তাহলে এরকম করে আমরা নামাজটা পড়ব। নামাজের পরে আমরা সবাই দৌড়তে বাইরে চলে যাব না, কি সদরে কি সেটা করব না, দুই একজন তো যায় ভাই, কি জন্য আসেন? বছরের ভিতরে একদিন আপনি ঈদের নামাজে আসেন, আপনার 5টা মিনিট সময় হয় না, খুতবাটা আপনি শুনে যাবেন, সময় হবে?